বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। হারুনস ম্যাথ গাইডের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ এর গণিত পাঠ অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের গণিত অংশের বিস্তারিত সমাধান। এক্সাম ডেট ছিল 11/6/2021। সো নেক্সট আমরা বিস্তারিত অঙ্ক করার জন্য প্রস্তুত হয়ে গেছি। আমরা এখন শুরু করব। দেখেন, আমাদের গণিত পাঠ ছিল 51 নম্বর থেকে। 51 নম্বরে এখানে বলা ছিল 30 মিটার উচ্চতা ও 20 মিটার ভূমি বিশিষ্ট ত্রিভুজের ক্ষেত্রফল কত বর্গ মিটার। তাহলে একটা জিনিস এখানে মনে রাখবেন, পেন টুলটা আমি নিয়ে নিচ্ছি। আমাদের ত্রিভুজের কি দেওয়া আছে? ত্রিভুজের উচ্চতা দেওয়া আছে, ত্রিভুজের ভূমি দেওয়া আছে। তাহলে এখন আমাদের মূল উদ্দেশ্য হলো ত্রিভুজের কি চাইছে? ক্ষেত্রফল। সো আমরা জানি ত্রিভুজের ক্ষেত্রফল হাফ গুণন ভূমি গুণন উচ্চতা। তাহলে হাফ গুণন আমাদের ভূমি হলো 20 মিটার আর উচ্চতা হলো আমাদের 30 মিটার। মিটার আর মিটার স্কয়ার করলে কি হয়ে যাবে? বর্গ মিটার। এখন আমরা যদি এখান থেকে কেটে দেই তাহলে আমরা 10 দুগুণ 20 কাটতে পারবো। 3 10 গুণ করলে 3 10 30, তাহলে 300 বর্গ মিটার আসবে। তাহলে আমাদের এখানে অপশন থেকে आंसर হবে 300 বর্গ মিটার হলো ক নাম্বার आंसर। নেক্সট প্রশ্নে আমাদের এখানে বলা আছে একটি সমবাহু ত্রিভুজের বাহু তিনটির পরিমাপ একটা আছে 42 সেন্টিমিটার, 34 সেন্টিমিটার এবং 20 সেন্টিমিটার। ত্রিভুজটির ক্ষেত্রফল কত? এর আগে আমাদের ত্রিভুজটার কি দেওয়া ছিল? উচ্চতা এবং ভূমি দেওয়া ছিল। সো আমাদের এখানে বিষমবাহু ত্রিভুজের কথা বলছে। একটা জিনিস মনে রাখবেন, বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল চাইছে। তাহলে আমাদের এখানে কয়টা বাহু দেওয়া আছে? 3টা বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে। আমরা যদি এটা এখানে সমাধান করি, আমরা এখন এটা সমাধান করব। তাহলে দেখো, আমরা এখানে ধরে নিব যেহেতু ত্রিভুজের 3টা বাহু দেওয়া আছে, আমরা বাহু 3টা ধরে নিব। আমরা ধরে নিব একটা এ। তাহলে এ সমান হলো 22 সেন্টিমিটার আর বি সমান হলো আমাদের, আমরা ধরে নিব 34 সেন্টিমিটার আর সি সমান আমরা ধরে নিব 20 সেন্টিমিটার আমাদের দেওয়া আছে। আর বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রে আমাদের অর্ধ পরিসীমা নির্ণয় করতে হবে। অর্ধ পরিসীমাকে আমরা এস দ্বারা প্রকাশ করি, অর্থাৎ এস সমান আমরা জানি, কি জানি বলো তো দেখি, এ প্লাস বি প্লাস সি। অর্থাৎ এ প্লাস বি প্লাস সি কে ত্রিভুজের পরিসীমা বলা হয়। আমরা যদি একে 2 দ্বারা ভাগ করি তাহলে আমাদের এটা হয়ে যাবে অর্ধ পরিসীমা। সো এর মান হলো আমাদের কত? 42 যোগ এখানে আসবে আমাদের হলো 34, তারপর হলো যোগ আমাদের এখানে আসবে কত? আচ্ছা 20। তোমরা ধরে নাও এখানে 20 ডিভাইডেড বাই হলো 2। এখন এটা ক্যালকুলেশন করে যদি আমরা 2 দিয়ে ভাগ করি তাহলে আমাদের এখানে আসবে 48। তাহলে আমাদের কত আসবে? 48 আসবে। এখন আমাদের 48 আসবে। এখন আমাদের কি হবে? ত্রিভুজের ক্ষেত্রফলটা। তাহলে আমরা এখান থেকে ত্রিভুজের ক্ষেত্রফল সমান আমরা জানবো বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় সূত্র হলো রুট
এস ইন্টু এস মাইনাস এ, তারপর হলো এস মাইনাস বি, তারপর এখানে আসবে এস মাইনাস সি। এখন আমরা মান বসে দিব, তাহলে যদি এখন মান বসে দেই, তাহলে আমাদের এস এর মান হলো আমাদের কত 48, এস এর মান হলো 48 ইন্টু, এখন হলো 48 মাইনাস যদি 42 করি তাহলে আমাদের এখানে কত আসতেছে, 48 মাইনাস 42 করলে হলো 6। এখন 48 মাইনাস যদি বির মানটা মাইনাস করি তাহলে আমাদের এখানে আসতেছে 14 ইন্টু 48 থেকে যদি 20 বিয়োগ করি তাহলে আমাদের এখানে আসতেছে 28। তোমরা সবগুলো ক্যালকুলেটর দিয়ে গুণ করবা অথবা গুণ করে দেখবা এর বর্গমূল হলো 336 বর্গমিটার আসবে, 336 বর্গমিটার। তাহলে আমাদের এখানে উত্তর কি হবে, তাহলে 336 হলে গ নাম্বার অ্যান্সার হবে, অর্থাৎ 336 বর্গ সেন্টিমিটার হবে। এরপরের নেক্সট নাম্বার দেখো, বার্ষিক 10% মুনাফায় 8,000 টাকায় 3 বছরের চক্রবৃদ্ধি মূলধন কত? তাহলে আমাদের এখানে চারটা অপশন দেওয়া আছে, আমাদের অ্যান্সার চাইছে কি চক্রবৃদ্ধির মূলধন। তাহলে আমরা চক্রবৃদ্ধির মূলধনটা নির্ণয় করব। চক্রবৃদ্ধির মূলধনের করার আগে আমরা সলভ করব। আমাদের এখানে মুনাফার হার আর সমান দেওয়া আছে কত 10%। তাহলে আমরা এটা লিখতে পারি 10%, সো আমরা এখানে লিখতে পারি 10 ডিভাইডেড বাই হলো 100। আমরা যদি এটা কাটাকাটি করি তাহলে আমাদের 1 বাই কত আসবে 10 আসবে, 1/10 আসবে। আমাদের আসল অর্থাৎ পি, আমাদের আসল পি দেওয়া আছে, পি দেওয়া আছে কত টাকা 8,000 টাকা। তাহলে আমরা এখানে 8,000 টাকা লিখব, 8,000 টাকা। আমাদের সময় এন, এন সময় দেওয়া আছে 3 বছর। এখন আমাদের চাইছে কি এখানে চক্রবৃদ্ধি, চক্রবৃদ্ধি হলো সি সমান হলো আমাদের হোয়াট, সি সমান আমাদের হোয়াট, চক্রবৃদ্ধির মূলধন চাইছে। এখন সি সমান যদি হোয়াট হয়, এখন আমরা জানি উই নো, বা তোমরা আমরা জানি লিখতে পারো, কারণ ইংলিশে লেখা একটু সুবিধা, তো তাই আমি একটু ইংলিশটা লিখতেছি। সি সমান, সূত্রটা আমরা সূত্র জানি চক্রবৃদ্ধির মূলধনের সূত্র, সি সমান পি ইন্টু 1 প্লাস আর, তার পর হবে কি এন। সো এখানে আমরা মান বসে দিব, তাহলে এখানে আমাদের মান হলো পির মান হলো 8,000, আর এখানে 1 প্লাস আর এর মান হলো আমাদের 1 হলো 10, তারপর হবে কত 3, এন এর মান কত 3, তাহলে ওখানে হবে 3। এখন আমরা যদি এখানে দেখি 8,000, এখানে আমাদের গুণন দিলাম, এখানে আমরা লসাগু করলে আমাদের আসবে 11/10, 11/10, তারপর কত হবে 3, তার মানে কতবার আছে এটা 3 বার আছে। তাহলে 11/10 এটা যদি 3 বার থাকে তাহলে আমরা পরের লাইনে লিখতে পারি, তাহলে 8,000 আর গুণন, তাহলে
এখানে আমরা লিখব 11 গুণন 11 গুণন 11। আচ্ছা, লিখতে আমার একটু কষ্ট হচ্ছে, আমি সামনের লেকচারে ভালো করে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। এখানে আমরা লিখব 10 গুণন হবে 10। তাহলে যেহেতু 11/10 আমাদের এখানে 3 বার আছে, এই জন্য আমরা 3 বার করে লিখলাম 11 গুণন 11 গুণন 11, নিচে কি লিখছে 10 গুণন 10। তাহলে আমরা এখানে 1 2 0 3 0, তাহলে এই যে একটা দুইটা তিনটা শূন্য কে দিয়ে দিই। তাহলে আমাদের এটা গুণ করলে আমাদের ফলাফল আসবে, আমরা যদি 8 11 গুণন 11 যদি গুণ করি আমাদের এটা ফলাফল আসে, টোটাল ফলাফল আমরা গুণ করে দেখব তোরা 6 4 8 আসবে, তার মানে কি 10,648। তাহলে আমাদের অ্যান্সারটা আসবে 10,648। তাহলে এটা অ্যান্সার হবে 10,748। পরের সংখ্যায় আমরা আসবো 54 নম্বর অঙ্কে বলা আছে দুইটি সংখ্যার গসাগু এবং লসাগু দেওয়া আছে। তাহলে আমাদের এখানে দুইটি সংখ্যার গসাগু ও লসাগু যথাক্রমে আমাদের দেওয়া আছে। একটি সংখ্যা 80 হলে অপর সংখ্যাটি কত? তাহলে আমরা এখান থেকে যদি সলভ করতে চাই তাহলে সেই অপর সংখ্যাটি আমরা ধরে নিব x। অপর সংখ্যাটা ধরে নিলাম আমরা কি x। সূত্র আমরা জানি দুইটি সংখ্যার গুণফল, দুইটি সংখ্যার গুণফল তার x গুণন হলো 80 সমান সংখ্যা দুইটার লসাগু গুণন গসাগু, তাহলে 12 গুণন হবে 180। এখন যদি আমরা এখান থেকে আমরা কাটার চেষ্টা করি, দেখো এখানে এই শূন্য বাদ দিয়ে দিবেন, অথবা যদি সমস্যা হয় তোমরা এইভাবে করবা x সমান 12 গুণন হলো 180 ডিভাইডেড বাই হলো 80। আমরা এই শূন্য বাদ দিয়ে দেব। এখন এখানে আমরা কাটবো 2 দিয়ে, 4 দুগুণ 8 3 4 কত হয় 12। আবার এটার সাথে আমরা যদি এটা কাটি তাহলে 9 দুগুণ কত হয় 18। এখন আমরা যদি উপরে গুণ করি, উপরে গুণ করলে আমাদের আসবে 3 নং কত আসবে 27। তাহলে আমাদের 54 নম্বর অ্যান্সার হবে 27। আমাদের গ নম্বর আছে, তাহলে গ নম্বর অ্যান্সার। আশা করি বুঝতে পারছেন। 55 নম্বর আমাদের বলা আছে x² প্লাস y² সমান হলো 8, এটা মান দেওয়া আছে। xy সমান 7। এখন আমাদের মান চাইছে x প্লাস y হোল স্কয়ার এর মান কত? তাহলে x প্লাস y হোল স্কয়ার এর মান অবশ্যই আমরা করতে পারবো। আমাদের এখানে x প্লাস y হোল স্কয়ার সমান, আমরা এটা সূত্র এটা আমরা সরাসরি বর্গের সূত্র করে দেব, s² প্লাস 2xy প্লাস y স্কয়ার। আমরা এখন এটাকে সাজে লিখব, যেহেতু আমাদের মান দেওয়া আছে কি x² প্লাস y স্কয়ার প্লাস 2xy। তাহলে দেখো আমাদের এখানে দেওয়া আছে এটার মান দেওয়া আছে x² প্লাস y স্কয়ার মান হলো 8 প্লাস এখানে হলো 2, xy এর মান আছে, xy এর মান হলো 7, xy এর মান কত দেওয়া আছে 7 দেওয়া আছে। 7 দুগুণ 14, তাহলে 7 দুগুণ 14 আর আমরা যদি 8 যোগ করি তাহলে আমাদের অ্যান্সার আসতেছে এখানে কত 22। তাহলে 14 7 দুগুণ 14 আর 8 যোগ করে তোমরা যোগ করলে আসবে অ্যান্সার কত আসবে 22 আসবে। তাহলে 55 নম্বর অ্যান্সার কত হবে 22 হবে। এখানে 56 নাম্বার বলে দেওয়া আছে চাউলের মূল্য
12% বৃদ্ধি পেলে 1000 টাকার চাউলের বর্তমান মূল্য কত? তাহলে চালের মূল্য 12% বৃদ্ধি পেলে 1000 টাকার চালের বর্তমান মূল্য কত? তাহলে চালের 12% বৃদ্ধিতে যদি হয়, তাহলে দেখো 12% বৃদ্ধিতে আমাদের চালের বর্তমান হলো 100 যোগ 12 সমান কত আসতেছে? 112 টাকা। তাহলে বর্তমান হলো মূল্য হলো 112 টাকা, কিন্তু আমাদের চাইছে তো হলো 112 টাকা। তাহলে তোমাদের লিখতে হবে পূর্ব মূল্য 100 টাকা হলে বর্তমান মূল্য হলো 112 টাকা। তাহলে পূর্ব মূল্য 100 টাকা, পূর্ব মূল্য 100 টাকা হলে বর্তমান মূল্য 112 টাকা। তাহলে এখানে হলো অতএব পূর্ব মূল্য 1 টাকা হলে এরকম করে লিখতে হবে। সো এরকম করে তোমরা লিখবা। আমি সরাসরি ক্যালকুলেশনটা করে দিচ্ছি, ওই ভাষাগুলো আশা করি লিখতে পারবেন সবাই। ডিভাইডেড বাই হবে কত? 100। এখন আমাদের বর্তমান মূল্য চাইছে, তাহলে এই 1000 টাকার বর্তমান মূল্য 1000 টাকা, তাহলে এখানে 1000 গুণ করে দাও। শূন্যটা একটু বড় হয়ে গেছে। 1020, তাহলে এখানে 1020 বললাম। তাহলে 112কে যদি আমরা 10 দিয়ে গুণ করি, আশা করি এই 1120, শুধু শূন্যটা শূন্য দিয়ে একটা বসে দিলে হবে। তাহলে আমাদের এখানে আসবে কত? 1120 টাকা। তাহলে এটার অ্যান্সার কি হবে? 1120 টাকা। আশা করি বুঝতে পারছেন। তোমরা সবাই লিখবান 12% বৃদ্ধিতে চালের বর্তমান মূল্য হলো 100 যোগ 12, তাহলে 12 টাকা। 112 টাকা, সরি। তাহলে পূর্ব মূল্য 100 টাকা হলে বর্তমান মূল্য হবে 112 টাকা। 1 টাকা হলে 112/100, আর 1000 টাকা হলে গুণন হবে। আমরা এখানে আশা করি কাটাকাটিটা বুঝতে পারছেন। নেক্সট অঙ্কে চলে যাব আমরা। 57 নম্বর। দুইটি সংখ্যার লসাগু এবং গসাগু এর গুণফল সংখ্যা দুইটির কি হবে? আমরা এর আগে একটা অঙ্ক করে আসছি, সেখানে মান দেওয়া ছিল লসাগু গসাগু। তাহলে আমরা জানি দুইটি সংখ্যার লসাগু এবং গসাগু এর গুণফল সংখ্যা দুইটির গুণফলের সমান। তাহলে সংখ্যা দুইটির গুণফলের কি হবে? সমান হবে। একটি আয়তাকার বাগানের দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণ। তাহলে এখানে দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণ। একটা জিনিস মনে রাখবেন, যার সাথে এই রে থাকবে সেটা হলো, এখানে হলো দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণ। তাহলে প্রস্থ আমরা যদি ধরি x, তাহলে আমাদের দৈর্ঘ্য কত আসবে? 2x। বাট আমাদের এই দৈর্ঘ্য দেওয়া আছে, দৈর্ঘ্য 12 মিটার হলে মাঠটির পরিসীমা কত? তাহলে এটা আয়তাকার মাঠের কথা বলছে। তাহলে দৈর্ঘ্য আমাদের 12 মিটার দেওয়া আছে। তাহলে দৈর্ঘ্য যদি আমাদের 12 মিটার হয়, তাহলে অবশ্যই প্রস্থ হবে কত? 6, কারণ আমাদের বলছে দ্বিগুণ, 6 দ্বিগুণে 12। আর আয়তক্ষেত্রের পরিসীমা সূত্র আমরা জানি, পরিসীমা সমান 2 ইন্টু, সবাই অবশ্য আশা করি এই সূত্রটা, দৈর্ঘ্য প্লাস কি হবে? দৈর্ঘ্য প্লাস প্রস্থ। দৈর্ঘ্য প্লাস প্রস্থ, তাহলে 2। তাহলে দৈর্ঘ্য আমাদের কত দেওয়া আছে? 12 মিটার। আর প্রস্থ আমাদের দেওয়া আছে 6 মিটার। তাহলে 12 আর 6 যোগ করলে কত হয়? 18। 18কে 2 দ্বারা গুণ করলে কত হবে? 36। অ্যান্সার হবে কি? যেহেতু মিটার আছে সবগুলো মিটার হবে। অ্যান্সার হলো 36 মিটার হবে। 59 নাম্বার। কোন ক্লাসের 40 জন ছাত্রের মধ্যে 24 জন ছাত্র পাশ করলো, ওই ক্লাসে শতকরা কতজন ছাত্র ফেল করলো?
তাহলে 40 জনের মধ্যে আমাদের কতজন পাস করছে? 24 জন পাস করছে, কিন্তু আমাদের অ্যান্সার চাইছে কি? ফেল সংখ্যা। তাহলে আমরা যদি এটা সলভ করি, তাহলে ফেল করে ফেল, তাহলে ফেল হবে কতজন? তাহলে এখান থেকে হবে 40 বিয়োগ হবে 24, তাহলে আমাদের এখানে আসতেছে কতজন? এখানে বিয়োগ করলে হবে 6 1 16 জন। তাহলে 16 জন ফেল করে। কতজনের মধ্যে ফেল করে? 40 জনের মধ্যে ফেল করে 16 জন। আমাদের অ্যান্সার চাষে শতকরা 100 জনের মধ্যে কতজন ফেল করবে? তাহলে আমাদের লিখতে হবে 40 জনে ফেল করে 16 জন, একজনে ফেল করে 16 ডিভাইডেড বাই হলো 40, তারপর লিখতে হবে 100 জনে। তাহলে 100 জনে ফেল করে গুণন ডিভাইডেড বাই হলো 40। তাহলে এই শূন্য কেটে দেব। তাহলে এখান থেকে আমরা 4 1 4, 4 4 কত হবে? 16। তাহলে এখানে গুণ করলে 4 10 কত হবে? 40। তাহলে আমাদের অ্যান্সার হবে আশা করি 40%। তাহলে অ্যান্সার কত হবে? 40%। 60 নম্বর অঙ্ক, একটি সংখ্যা 100 থেকে যত বড় 320 থেকে তত ছোট। এটা আমরা শর্টকাট ভাবে করতে পারবো। একটা সংখ্যা, এই সংখ্যাটা 100 থেকে যত বড় আবার 360 থেকে তত ছোট, তাহলে আমরা এটা যদি শর্টকাটে করি, তাহলে এটা হবে 100 যোগ 320 ডিভাইডেড বাই 2, 2 দিয়ে ভাগ করলে আমরা সংখ্যাটি পাবো। 2 দিয়ে ভাগ করলে আমরা কি পাবো? সংখ্যাটি 2 দিয়ে ভাগ করলে আমরা সংখ্যাটি পাবো। তাহলে 2 দ্বারা এখানে যোগ করলে হলে 400 কত আসে? 420 আসবে, ডিভাইডেড বাই হলো 2। 420 কে 2 দ্বারা ভাগ করলে আমাদের আসতেছে কত? 2 1 2, 2 4, 2 1 2, তাহলে 100। তাহলে কত আসে? 210। তাহলে এটা आंसर হবে 210। আর যদি কেউ বিস্তারিত করতে চান তাহলে আমাদের কি করতে হবে? একটি সংখ্যা, তাহলে সংখ্যাটি কত? তাহলে আমরা সংখ্যাটি ধরে নেব হলো x। সংখ্যাটি x ধরে নিয়ে আমাদের এত থেকে যত বড়, তাহলে এই এত থেকে যত বড় আবার এত থেকে তত ছোট। সো আমাদের এত থেকে যদি যত বড় হয়, তাহলে এই সংখ্যাটা যদি বড় হয় তাহলে x মাইনাস হবে 100 শর্ত মতে লিখলে, আবার এত থেকে তত ছোট, তাহলে এই সংখ্যাটা যদি থেকে হলো ছোট হয় 320 থেকে সংখ্যাটা হবে ছোট। এটা ক্যালকুলেশন করলে আশা করি বুঝতে পারবেন। এখানে যেমন x মাইনাস আছে, এদিকে আসলে হবে প্লাস 2x, সেম আসবে। এই যে 2x সমান হবে এই যে 320 প্লাস হবে 100। তাহলে আমরা এখান থেকে এই যে অতএব x সমান যদি আমরা যোগ করে একবারে 2 দিয়ে ভাগ করে দেই, তাহলে আমাদের আসবে 210। তাহলে আমাদের এই অঙ্কটার অ্যান্সার হবে কত? সংখ্যাটা হবে 210। একটা বীজগণিত অঙ্ক দেওয়া আছে আমাদের এখানে 2x প্লাস 2xy প্লাস y সমান হলো 14 দেওয়া আছে, x সমান 3 দেওয়া আছে, আর 2x প্লাস x সমান কত? আমাদের এই উৎপাদকটার মান নির্ণয় করতে বলছে। সো আমাদের প্রথমে আমরা যদি এটা সলভ করতে চাই, তাহলে আমাদের এই যে 2xy প্লাস y সমান আমাদের আছে 14। এখন আমাদের তারপরে দেওয়া আছে x সমান আমাদের কি দেওয়া আছে? 3 দেওয়া আছে। তাহলে x এর মানটা আমরা যদি এখানে বসাই, তাহলে এখানে 2 গুণন, আমরা এখানে x এর মানটা বসে দেই, এখানে গুণন এটা কি থাকবে y প্লাস y সমান হলো
14। এখন আমরা এটি ইমপ্লাইজ দ্যাট অথবা বা বলতে পারেন 3 দুগুণে কত হবে 6 y প্লাস y সমান হলো এত, এটা হলো 7 y সমান হলো এত। তাহলে আমরা এই 7 দিয়ে যদি ভাগ করি তাহলে y এর মান আমাদের এখানে আসতেছে 7 দুগুণে 14 2 আসতেছে। কিন্তু এখন আমরা কি করব, এখন আমাদের এখানে নির্ণয় করতে বলছে এই যে 2y প্লাস x, এই উৎপাদকটার মান নির্ণয় করতে বলছে। তাহলে এখানে 2 গুণন y এর মান কি হবে 2 প্লাস x এর মান কত, x এর মান আমাদের এখানে দেওয়া আছে, x এর মান আমাদের এখানে 3, তাহলে 2 দুগুণে 4, এটা হবে 4, এটা হলো 3, তাহলে যোগ করলে আমাদের এখানে আসবে কত 7, তাহলে আমাদের এখানকার অ্যান্সার হবে 7। দুইটি বৃত্তের ব্যাসার্ধের অনুপাত 3:2। বৃত্ত দুইটির আয়তনের অনুপাত কত? আমরা সাধারণত জানি বৃত্তের কি নির্ণয় করতে পারবো, আমরা বৃত্তের ব্যাসার্ধ বৃত্তের ব্যাসার্ধ নির্ণয় করতে পারবো, বৃত্তের ব্যাস নির্ণয় করতে পারবো, বৃত্তের জ্যায়ের দৈর্ঘ্য নির্ণয় করতে পারবো। অর্থাৎ এটা যদি একটা বৃত্ত হয়, দুটো বৃত্ত, এটা একটা বৃত্ত, এটা একটা বৃত্ত, তাহলে এদের ব্যাসের অনুপাত দেওয়া আছে। এই যে ব্যাসার্ধের অনুপাত, এর ব্যাসার্ধ হলো 3, এখান থেকে এর ব্যাসার্ধ হলো 2। তাহলে আমাদের আয়তন নির্ণয় করলে আমাদের এখানে উত্তর নাই। যদি বৃত্ত দুইটি আয়তন নির্ণয় করতে বলে সো আমাদের এই অঙ্কের উত্তর এখানে উপস্থিত নাই। যদি বলতো বৃত্তের ক্ষেত্রফল, যদি আমাদের এখানে ক্ষেত্রফল নির্ণয় করার কথা বলতো তাহলে আমাদের উত্তর হবে, তাহলে দেখো, তাহলে আমরা বৃত্তের ক্ষেত্রফল আমরা জানি হলো পাই আর স্কয়ার, তাহলে এটা পাই আর স্কয়ার, তাহলে এখানে হলো পাই আর বলতে হলো কি ব্যাসার্ধ, তাহলে ব্যাসার্ধ হলো 3, তাহলে 3 এর উপর কি হবে স্কয়ার, আর এখানেও পরের বৃত্তের ক্ষেত্রফল হলো পাই, আমরা দিলাম এটা r1 আর এটা দিলাম আমরা r2, মানে দুইটা বৃত্তের কথা বলছে তো এটি হলো স্কয়ার। তাহলে এখানে পাই এর ব্যাসার্ধের মান হলো কত 2, তাহলে 2 এর উপর স্কয়ার, তাহলে এখানে আসতেছে হলো তাহলে এখানে আমাদের আসবেন যে 3 তিরিকে কত হয় 9 পাই, আর এখানে আসতেছে হলো 4 পাই। এখন এটা হলো এক নম্বর বৃত্তের ক্ষেত্রফল, এটা একটা বৃত্ত। এখন এই দুটোকে যদি আমরা অনুপাত করি 9 পাই অনুপাত 4 পাই, এইটা এই পাই পাই বাদ যায়, তাহলে কি হবে, তাহলে এখানে আমাদের আসতেছে 9:4, সেই হিসেবে আমাদের উত্তর হওয়া লাগতো 9:4, কিন্তু আমাদের এখানে আয়তন চাইছে, এই জন্য আমাদের এই অঙ্কের উত্তর এখানে অনুপস্থিত। পরে আমাদের বীজগাণিতিকের ফাংশন অধ্যায় থেকে একটা অঙ্ক আসছে, f of x equal x square minus 5x plus 6 এবং f of x equal to 0। তাহলে আমাদের একটা উৎপাদক দেওয়া আছে, আবার এই ফাংশনটার মান হলো 0 দেওয়া আছে, আমাদের কার ভ্যালু চাইছে x এর ভ্যালু। সো একদম ইজি একটা অঙ্ক, আশা করি যারা বীজগণিতের ফাংশন অধ্যায় করছেন খুব ভালো পারবেন। আমাদের এখানে f of x equal x square minus 5x plus 6, যেহেতু f of x equal to 0, তাহলে এটা দেওয়া আছে আমাদের f of x equal to হলো 0। এখন এই 0 মান বসালে আমাদের এখানে হলো x square minus
5x প্লাস হলো 6 ইকুয়াল টু কি হবে 0। তাহলে এটা আমাদের মিডল টার্মের অঙ্ক পড়ে গেল। এখন আমরা এটা মিডল টার্ম করব। মিডল টার্ম করলে আমাদের কত হয় 3 গুণ হলো 6, তাহলে s স্কয়ার মাইনাস এখানে আসে 3x দেবে মাইনাস 2x প্লাস কত হয় 6 ইকুয়াল হলো 0। তাহলে আমাদের এখান থেকে দুটো উৎপাদক আসবে, একটা উৎপাদক আসলে x মাইনাস 3 আর একটা উৎপাদক আসবে x মাইনাস 2। ইকুয়াল 0 আসবে। তাহলে এখান থেকে আমাদের x এর দুটো মান আসবে, অর্থাৎ x সমান আমাদের এখানে আসবে 3, 2, কারণ মাইনাস এদিকে প্লাস এটা হলে হয় লিখলে আমাদের আসবে 2, 3। তাহলে x এর মান দুটো আসবে 2, 3। একটা সমান্তর ধারার অঙ্ক আছে আমাদের 64 নম্বর। সমান্তর ধারার অঙ্ক এখানে 1, 3, 5, 7, 9 ডট ডট কত 51 দেওয়া আছে, অর্থাৎ 1, 3, 5, 7, 9 বেজোড় সংখ্যাগুলো। তাহলে আমাদের এখানে কি চেয়েছে বেজোড় সংখ্যার যোগফল। আমরা জানি বেজোড় সংখ্যার যোগফল আমরা যদি শর্টকাট করি, বেজোড় সংখ্যার যোগফল হলো এরকম বেজোড় সংখ্যা যদি থাকে আমাদের এই যে 1, 2 না 2 হলো জোড় সংখ্যা আসলো, 2 আসবে না আমাদের। আচ্ছা এই রেজাল্টটা এটা কেটে দিচ্ছি, এখানে 2 আসবে না, এখানে হবে 3, তারপর হলো 5 প্লাস এই যে ডট 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 চলতে থাকে, এখানে হলো এই যে 2n মাইনাস 1, এটা হলো আমাদের বেজোড় সংখ্যা। এখন এই বেজোড় সংখ্যার যোগফল, এর যোগফল অর্থাৎ সাম মানে হলো যোগফল n স্কয়ার। তাহলে এখানে n বলতে আমরা এখানে n তৈরি করে নেব। তাহলে আমরা এখানে যদি 2 গুণন 26 মাইনাস 1 দেই, 2 গুণন 26 মাইনাস 1 দেই, তাহলে 26 দ্বিগুণ কত হয় 52, 52 থেকে 1 বিয়োগ করলে কত হয় 51। তাহলে n আমাদের কত হলো 26, 25, 26, তাহলে 26 এর উপর কি হবে a স্কয়ার, 26 আর 26 গুণন করলে আসবে 6, 6, 36, আমাদের হাতে হলো 3, তাহলে আসবে 6, 7। হ্যাঁ, দুইটা সংখ্যার গুণ করার একদম ইজি টেকনিক আছে, ইনশাআল্লাহ আমি পরবর্তী কোনো ক্লাসে আলোচনা করব। 26, 25 এগুলোর গুণফল কিভাবে তাড়াতাড়িতে বর্গমূল নির্ণয় করা যায়, কিভাবে ঘনমূল নির্ণয় করা যায়, এগুলো নিয়ে আমরা পরবর্তীতে আলোচনা করব ইনশাআল্লাহ। তাহলে এই অঙ্কের উত্তর আমাদের কি হবে, ক নম্বর উত্তর। হ্যাঁ, এরপর আরেকটা অঙ্ক ছিল ত্রিকোণমিতি থেকে 65 নম্বর অঙ্ক। 18 ফুট উঁচু একটি খুঁটি ভেঙে গেলে যে ভাঙা অংশটি বিচ্ছিন্ন না হয়ে ভূমির সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে, 30 ডিগ্রি কোণে স্পর্শ করে, খুঁটিটি মাটি হতে কত ফুট উঁচুতে ভেঙেছিল। এখন আমাদের এই যে একটা যদি আমাদের খুঁটি দেওয়া থাকে, এটা হলো সম্পূর্ণটা খুঁটি, এখন খুঁটিটা বিচ্ছিন্ন না হয়ে এই জায়গায় ভেঙে এখানে পড়ে গেছে। এই সম্পূর্ণ খুঁটিটার দৈর্ঘ্য আমাদের দেওয়া আছে 18 মিটার। কত মিটার দেওয়া আছে 18 মিটার। আমরা ধরে নিলাম এই ভূমি মাটি থেকে আমাদের এখানকার দূরত্ব হলো কত ধরে নিলাম, আমরা ধরে নিলাম x, আমরা ধরে নিলাম x। অথবা এর শর্টকাট একটা যদি তোমাদের প্রিলিমিনারির জন্য আসে, শর্টকাটের জন্য যেখানে আসুক তোমাদের ব্যাংক, বিসিএস অথবা পিএসসির যে কোনো এক্সামের জন্য যদি আসে 30 ডিগ্রি ভূমির সাথে বিচ্ছিন্ন না হয়ে, সম্পূর্ণ রূপে বিচ্ছিন্ন না হয়ে ভূমির সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করলে ভূমি থেকে ভাঙা অংশের দৈর্ঘ্য হবে, মোট দৈর্ঘ্য ভাগ হবে 3। তাহলে মোট দৈর্ঘ্য আমাদের কত ছিল 18 ভাগ হবে 3 আমাদের সূত্র অনুসারে। তাহলে 18 হলে আমরা কত 3 6 কত হয় 18, এটা হলো 3, তাহলে 3 6 18 কি হবে ফুট, 3 6 18 কি হবে ফুট হবে। তাহলে 3 6 18 ফুট হবে অ্যান্সার। এর বিস্তারিত যদি আমরা করতে চাই
খুঁটিটি মাটি হতে x মিটার উচ্চতা ভেঙে থাকলে ভাঙা অংশের দৈর্ঘ্য হবে, তাহলে সম্পূর্ণটা যদি 18 হয় তাহলে 18 মাইনাস কি হবে x, তাহলে আমরা জানি sin থিটা সমান, এটা একটা যদি সমকোণী ত্রিভুজ ধরি, এই কোণটা হলো সমকোণ, সমকোণের বিপরীত বাহুকে কি বলা হয়? অতিভুজ বলা হয়, অতিভুজ। তাহলে sin থিটা সমান হলো লম্ব ভাগ অতিভুজ, লম্ব হলো আমাদের x আর অতিভুজ আমাদের হলো 18 মাইনাস x, তাহলে sin কত ডিগ্রি কোণ উৎপন্ন করে? 30 ডিগ্রি কোণ, x বাই হলো 18 বাই x। তারপর এখানে আমরা দিতে পারি sin 30 ডিগ্রির মান কত? হাফ, 1/2, তাহলে x বাই 18 মাইনাস x, তাহলে আড়াআড়ি গুণ করছি, তাহলে 18 মাইনাস x সমান 2x, তাহলে x আমরা সবগুলো x একদিকে নিয়ে 3x সমান 18, 3 6 18, তাহলে খুঁটিটি মাটি থেকে কত ফুট উঁচুতে ভেঙেছিল? অর্থাৎ এই যে অংশটুকু হবে 6 ফুট উচ্চতা। 66 নম্বর অঙ্ক, একটি আয়তাকার তামার পাতের দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা, তাহলে তামার পাতের দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা দেওয়া আছে। সো এই অঙ্কটা মনে একটু ভুল আছে, আচ্ছা তুলতে মনে আমার ভুল ছিল, একটু দেখতেছি, সবাই একটু টাইপ মিস্টেক হয়েছে অঙ্কটা, আমরা অঙ্কটা এক সেকেন্ড, হুম 20 15, এটা হবে 15, এখানে হবে 1, 20 15, এটা হবে 10, 20 15 10, ঠিক আছে। একটি আয়তাকার তামার পাতের দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা দশাক্রমে, এটা হলো 20 সেন্টিমিটার, আর একটা হলো 15 সেন্টিমিটার, আর একটা হবে 10 সেন্টিমিটার। তাহলে হলে পাত্রের ভিতরের আয়তন, তাহলে তামার পাত্রটার যদি বাইরের যেটুকু আয়তন হবে, এর ভিতরের আয়তন মানে এইটুকু আয়তন চাচ্ছে, এটা পাচ্ছ তামার পাতের, আয়তাকার তামার পাতের দৈর্ঘ্য আয়তন নির্ণয়ের সূত্র আমরা জানি, আয়তন সমান হলো, আমরা জানি দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণন হলো উচ্চতা, উচ্চতা। তাহলে আমাদের এখানে দৈর্ঘ্য আমাদের দেওয়া আছে হলো 20, প্রস্থ আমাদের দেওয়া আছে হলো 15 মিটার, 15 সেন্টিমিটার, তারপর উচ্চতা, উচ্চতা দেওয়া আছে আমাদের 10, তাহলে সেন্টিমিটার এগুলো কি হয়ে যাবে? ঘন সেন্টিমিটার হবে, কারণ গুণ করলে আমাদের এখানে আসবে ঘন সেন্টিমিটার। তাহলে আমাদের এখানে যদি গুণ করি আমরা 15 দুগুণ 30, তাহলে 3000, তাহলে আমাদের এখানে आंसर হবে 3000 সেন্টিমিটার, 3000 সেন্টিমিটার, তাহলে আমাদের এটা आंसर হবে ক নাম্বার। নেক্সট প্রশ্ন, হ্যাঁ নেক্সট একটা পাটিগণিতের সরল অঙ্ক আমরা বলতে পারি। আমাদের দশমিক দেওয়া আছে, মান দেওয়া আছে, ভাগ ডিভাইডেড বাই 2 দেওয়া আছে, এটার আমাদের দশমিক ভগ্নাংশের সরল করতে বলছে। তাহলে আমাদের যেটা দেওয়া আছে 3 গুণন 0.3 ডিভাইডেড বাই হলো 2, আমরা যদি এটা করি ন্যাচারাল সরল করি, তাহলে 3 গুণন আমাদের এখানে আসবে 3, আমরা দশমিক বিন্দু তুলে দেব, এটা হলো 3, এটা 2 গুণন আমাদের এখানে আসবে, তাহলে দশমিক তুলে দিয়ে 1, দশমিকের জন্য একটা 1 যতটা সংখ্যা থাকে ততটা শূন্য, তাহলে আমাদের এটা আসলো 3 তিরিকে উপরে হলো 9, নিচে হলো 10 দুগুণ 20। আমরা এখন যদি এটাকে ভাগ করে দেই, আমরা ভাগ করে দেব, আমরা ভাগ যেহেতু যাচ্ছে না আমরা দশমিক দিয়ে একটা শূন্য নিব, 5 দিয়ে দিলে হয়, তাহলে আমাদের একবার ভাগ করব আমরা কত দিয়ে? 4 দিয়ে, সেই শূন্য, তাহলে এখানে কত আসে 1, দশমিকের জন্য একটা শূন্য, তাহলে 5 বিশং 100, তাহলে
তাহলে আমাদের অ্যান্সার হবে কোনটা, এটা। তাহলে তার মানে ক নম্বর অ্যান্সার। সমান্তর ধারা আরো কি অঙ্ক আছে, আমরা এটাকে আমরা মেন্টাল এবিলিটি বলতে পারি। 3, 5, 8, 10। এখানে একটা জিনিস মনে রাখতে হবে, সিরিজটা কোন ক্রমে কোন সিকোয়েন্সে এটা চলতেছে সেটা বুঝতে হবে আমাদেরকে। যদি আমরা সেই সিকোয়েন্সটা ধরতে পারি তাহলে আমরা অনুক্রমটা ধরতে পারলে আমরা অঙ্কটা তাড়াতাড়ি করতে পারবো। 3, 5 এখানে বলা আছে 3, 5, 5 আর 3 যোগ করে এই দুটো সংখ্যা যোগ করে আমাদের হয়েছে 8। আবার এখানে ব্যবধান কত দেওয়া আছে 2, তাহলে এখানকার ব্যবধান কত 2, তাহলে এই 10 আর 8 যোগ করে কত হয়েছে 18। ঠিক আছে, তাহলে এখানে আবার ব্যবধান কত 2 আছে, তাহলে এই দুটো সংখ্যা যোগ করে আমরা পরবর্তী সংখ্যা পাবো, তাহলে যোগ করলে এখানে হবে 8 আর এটা যোগ করলে কত হবে 3, তাহলে হবে 18। তাহলে এটা অ্যান্সার কত হবে 18। তার মানে এখানে আমাদের দুটো সিকোয়েন্স আছে। দেখো একটা পরপর দুটো সংখ্যার ব্যবধান হলো 2, আর তৃতীয় নম্বর সংখ্যাটা হলো এই প্রথম দুটো সংখ্যার যোগফল, এই দুটো সংখ্যার যোগফল করে আমরা কত পাবো 8 পাবো। তাহলে এখানেও তাই, পরপর দুটো সংখ্যার ব্যবধান হলো 2, এই দুটো সংখ্যা যোগ করলে আমরা পাবো 20 আর 18 যোগ করলে আমরা পাবো 38। তাহলে এই অঙ্কের অ্যান্সার হবে কত 38। পরে অঙ্ক, কোন সংখ্যার 5% 15 হবে, তাহলে কোন সংখ্যার 5% 15 হবে, এটা মানে সেই সংখ্যা আমাদের কোন সংখ্যার 5% 15 হবে। তাহলে আমরা সংখ্যাটা ধরে নেই x, তাহলে x এর 5% সমান 15, কোন সংখ্যার 5% সমান হবে 15। তাহলে x গুণন, তাহলে এখানে হলো 5 ডিভাইডেড বাই কত দেব আমরা 100 ইকুয়াল 15। তাহলে আমরা এখানে যদি গুণ করি তাহলে এখানে 5x সমান 15 গুণন কত হবে 100। তোমরা ছোট ছোট গুণ করবা তাহলে তাড়াতাড়ি আমাদের ক্যালকুলেশন করতে ইজি হয়ে যাবে। তাহলে x সমান আমরা লিখতে পারি এখানে আমাদের ডিভাইডেড বাই হলো 5, তাহলে 5 একে 5, 3 5 15। তাহলে যদি আমরা গুণ করি তাহলে কত আসবে 300। তাহলে আমাদের এখানে কত আসবে 300 আসবে, একটা এখানে দিতে পারি। তাহলে এই অঙ্কের আনসার হবে 300। তাহলে 300 এর 5% কত হবে 15 হবে। আশা করি সবাই বুঝতে পারছেন। আর সবাই এই ম্যাথগুলো অগ্রদূত বেসিক ম্যাথে পাবেন, টোটাল বিস্তারিত শর্টকাট বিস্তারিত আলোচনা করা আছে। অগ্রদূত বেসিক ম্যাথে ইনশাল্লাহ সবগুলো সলিউশন পাবেন আর শতভাগ কমন পাবেন। আশা করি সবাই অগ্রদূত বেসিক ম্যাথ বইটা দেখতে পারেন। ধন্যবাদ সবাইকে।